কামের পিপাসা, কামের ক্ষুধা। আমি প্রত্যেকটা মায়ের ভিতরে আমার মা সবিতাকে দেখতে পাবো, সেদিন আমার হরি বলো। কারণ যত সময় আমার কাম থাকবে, থাকবে, আমি তো মাতৃত্ব পাবো না। আমার ইচ্ছা করবে ওই সুন্দর রূপটাকে পেতে। আর যেদিন সেই চাঁদের সঙ্গে আমি চাঁদ বন্ধনীকে দেখবো, সেদিন আমার মাতৃত্ব হয়ে আমি প্রত্যেকটা মায়ের চরণে করে দিল। হরি বল, হরি বল, হরি বল। বলবে এই আমার এই মঞ্জুরি হয়ে পড়ে গেছে এই সাতের মালা চাঁদের গলে দিবে গো আবারে মহল ওরে মঞ্জুরি হয়ে ওরে গেছে চাঁদের মালা চাঁদের গলে দিবে দুলাইয়ে কত রবে ছিল লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা মায়ের কথা। যখন একটা সন্তান আসে প্রত্যেকটা মা কত কষ্ট করে, কত মা গর্ভ যন্ত্রণায় মারা যায়। হরি বলো, হরি বলো, হরি বলো। এখন বর্তমান সিজার করলেও কত মারা যায়, তাই না? 10টা মাস গর্ভে কষ্ট করে ভূমিষ্ঠ করার পরে একটা সন্তান যখন মায়ের ঘরে থাকে, যদি সে অভাবহীনা হয়, অর্থহীনা হয়, রাতের বেলায় কাঁচা কাপড় কম থাকলে নিচের শাড়ির আঁচল দিতে দিতে সারা শাড়ি চলে যাওয়ার পরে প্রয়োজন হলে ছায়াও চলে যায়, তখন আর ওই কোনো পিপাসা থাকে না। কারণ মাঝে জগতে দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তাস্মে নমো নমঃ। আমার অশ্বিনী বললেন যে দেবী শান্তি মায়ের আজ্ঞা যদি আমি পাই, আমার ঘরে আমার স্ত্রীও তো একজন আজকে যে বসে আছে বর্ধমানে, আমি আছি কোথায়? মুর্শিদা। যার সোনার দেহটাকে পুড়ে পুড়ে আমাকে পরিপূর্ণ করলো। একটা আলো যেমন জ্বলে তার শ্বাস শেষ হয়ে, মোমবাতি যেমন জ্বলে শেষ হয়ে আলো দেয়, প্রত্যেকটা মাতৃশক্তি, নারী শক্তি একজন ভালো স্বামী পেলে নিজের জীবন বিসর্জন দিয়ে তাকে পরিপূর্ণ করে দেয়। কিন্তু আমরা কামের ক্ষুধায় প্রলোভনে চুলের মুঠি ধরিয়ে ওঠা মানে। তাই আমার অশ্বিনী কথা বললেন, এই মনে আমার হরি বলো
আমার বড়ই এই সহস্রা কুঞ্জেতে ওরে সাজাইব মহারা মনে আমার ওরে বড় অভিলা এই সহস্র সাজাইব মহারা সহস্রা কুঞ্জ হাজার ছিদ্র এখানে জমে গেছে। আলুর কলেস্টারে যেমন ঝিরঝির করে না পড়লে আলু ভালো থাকে না, আর এখানে যদি এইভাবে না চলে ও ভালো থাকে না। পায়ে যদি কারো চিত্রটা ফেলে পরিবল 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 তাই বলছে বলে আমার বড়ই অভিলাষ এই সহস্রা কুঞ্জেতে যাইব মহারা ওরে মনে আমার বড় অভিলাষ সহস্র কোজেতে যাব মহারা ওরে হবে শান্তি হবে প্রকাশ ওরে হবে শান্তি হরে এই রূপে প্রকাশ হবে শান্তি হরি শান্তি হবে শান্তি হরে হবে শান্তি হরি ওরে রূপে প্রকাশ ওই রূপে পরে নদী রাজবিহার মনে রাখ বাঞ্ছা ছিল ঘটল না আমার আরে এই প্রেম লুকা আরে মহানন্দ কই উড়েছে যে ভক্তের বাধ্য ভবরাধ ভক্তের মন যোগাই ওরে দেবনগা এই মহানন্দ কয়ে সেদে ভক্তের মাত্র বাবা ও ভক্তের মন যোগায় এবার সাধন গুণে হবে সদা এবার সাধন গুণে হবে সদা এবার সাধন গুণে সাধন
কত দূর থেকে এসেছি আমি আপনাদের সামনে প্রণাম জানাই। আমি আবার যদি আসি এইভাবে যাবে পরিভক্ত হয়ে চলবাই। আমার কথার ভিতরে ভুল যদি হয় আমার ক্ষমা করে দেবে। নিজ সন্তান মনে করে আমার যত্নে রাখিবে। সন্ধ্যা অভিপ্রায় দেরি হয়ে যায়, সবাই সবাই বলে তাই তো সময় আমি এই পর্যন্ত সাঙ্গ করবো সবাই স্তরে। সবাই আমার এই আশীর্বাদ করবেন যেন গাইতে পারি হরিগান। আমার পাগল চাঁদ কান্ডারি হয়ে যেন ভাই আমার হরি খান। আমার পিতৃধন আর মাতৃধনের জোরে যেন আনন্দ বাজার পাই। কে আমার গুলি করবে মারবে যেন ওই ভয় না। হরি বল হরি বল গৌর হরি বল বলে সদাই যেন কাঁদে। পাগল পাগল বলে যেন আমি থাকি রবি। তাই তো প্রেমানন্দের বাজারে প্রেমে অমৃত আহার করে যাব। হরি বলে দেবা তোরাই আমরা দাঁড়াও বলি সবার খাই ধরি দিয়া এই আমরা সেই বাজারে আমাদের মাতা হবে আপনারা